সম্মানিত দর্শক, আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপর আল্লাহ তাআলা যা কিছু বানিয়েছেন সব কিছুর থেকেই শিক্ষা নেওয়ার মতো রয়েছে। এই যে আমরা এখানে ফুল গাছ দেখতে পাচ্ছি, ফল গাছ দেখতে পাচ্ছি। গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ লাগান, পরিবেশ বাঁচান আসলেই কিন্তু ইসলামের প্রত্যেকটা কথার মধ্যেই হিকমত রয়েছে, শিক্ষা রয়েছে, উপকার রয়েছে, ফায়দা রয়েছে। আমরা না বোঝার কারণে কিন্তু আমরা দুনিয়া এবং আখিরাতের সফলতা থেকে পিছিয়ে যাচ্ছি। আপনি যা কিছুই দেখবেন সব কিছুর মধ্যেই কিন্তু শিক্ষা রয়েছে। আচ্ছা, প্রথমে বলি যে গাছ, এই গাছ যদি লাগান তাহলে পরিবেশ বাঁচবে। এখান থেকে আরেকটা জিনিস শিক্ষণীয়, এতে আমরা যা কিছু দেখতেছি, গাছ, এই বসার জায়গা সুন্দর, এই মানুষ, প্রত্যেকটা জিনিস থেকেই শিক্ষা রয়েছে। আসলে কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নাজ নিয়ামত আসলটা রেখে দিয়েছেন, দুনিয়ার মধ্যে এটা সামথিং বোঝার জন্য। যেমন এই যে পরিবেশ বসার জন্য, এটা এখন আছে, আবার যে কোনো সময় এটা ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু জান্নাতের মধ্যে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামত রয়েছে সেগুলো কিন্তু চিরস্থায়ী, শুরু আছে আর শেষ নেই। তো এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, এই যে পার্ক বা ঘোরার জায়গা, সুন্দর পরিবেশ, এটা অস্থায়ী, কিন্তু জান্নাতের মধ্যে যে নিয়ামত সেটা হলো স্থায়ী। এবং এই যে মানুষ, এই মানুষ যদি মাশাআল্লাহ, যুবক ভাই দাঁড়িয়ে রেখেছেন, চুলো আগে ছোটো ছিল, এখন আলহামদুলিল্লাহ উনি দিনের পথে চলার চেষ্টা করেন। আর আমাদের দেশের জন্য নিয়ামত, আল্লাহ পাক যেন আমার ভাগিনাকে সারা বিশ্বে খেদমত করার তৌফিক দান করেন, আমিন। তো এই মানুষ যদি, মানুষের আসলে কিন্তু অন্তর দেখা যায় না। তো একজন মানুষ, যুবক, তার অন্তরটা কেমন এটা কেবলমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তো জন্য অন্তর ভালো রাখতে হবে আমাদেরকে। আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে ছোট্ট একটা গোস্তের টুকরা রয়েছে, সেই গোস্তের টুকরাটা যদি ভালো হয় তাহলে সেটাই কিন্তু প্রকৃতপক্ষে সেই মানুষটা ভালো। আর যদি গোস্তের টুকরাটা খারাপ হয় তাহলে পুরাটা মানুষই খারাপ। তো এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো যে আমাদের গোস্তের টুকরা অন্তর, সেটা ভালো রাখতে হবে। সেটা কেমনি ভালো রাখবো? বেশি বেশি জিকির করার মাধ্যমে, কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে, মৌতের স্মরণের মাধ্যমে অন্তর আমাদেরকে ভালো রাখতে হবে। এই যদি মনে করেন পাঞ্জাবি পরলাম, টুপি পরলাম, তাহলে এটা কিন্তু ভালো মানুষের পরিচয় না। আসল হলো সকল হুজুররাই জান্নাতি এমন না, সকল সাধারণ পাবলিকই জাহান্নামী, বিষয়টা এমন না। যারাই অন্তর পরিষ্কার করবে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, এর আগে আল্লাহ পাক বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। তাহলে যাদের অন্তর পরিষ্কার থাকবে, কদ আফলাহা মান তাযাক্কা, তারাই কিন্তু জান্নাতে যেতে পারবে। এজন্য আমাদের অন্তরের পিছনে মেহনত করা দরকার। যেমন আমরা শরীর সুস্থ রাখার জন্য 3 বেলা আমাদের খানা খেতে হয়, প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হয়, তদ্রূপভাবে আমাদের অন্তর ভিতর ঠিক রাখার জন্য কিন্তু এগুলোরও খোরাক রয়েছে। তো শরীর অসুস্থ হলে আপনার নয়তো দুনিয়া ধ্বংস হবে, কিন্তু অন্তর অসুস্থ হলে দুনিয়া আখিরাত দুটোটাই ধ্বংস হয়ে যাবে। এজন্য খাবার যেমন খেতে হয়, শরীরের জন্য রুহেরও খোরাক রয়েছে। রুহের খোরাক জিকির, আল্লাহ তাআলার জিকির, কোরআন শরীফের তেলাওয়াত। তো যে জিনিসটা বোঝাতে চাই সেটা হলো, এই যে মনে করেন যে এখানে পুষ্করিণী রয়েছে, পুষ্করিণীর মধ্যে মাছ রয়েছে, মাছ